হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের ফুলকপি কড়াইশুঁটি দিয়ে পনিরের একটা রেসিপি। রেসিপিটি এমনিতে খুবই সাধারণ রেসিপি, কিন্তু টেস্টটা ভীষণই অসাধারণ হয়। ভীষণ অসাধারণ টেস্টি হয় এটা। তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো, প্রথমে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এদিকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর পনিরে এখন আমি নুন দিচ্ছি না, পনিরটা এমনি তেলে একটু নেড়ে চেড়ে তারপরে হালকা করে ভাজবো। আর পনির খুব বেশি ভাজলে তখন কি বলতো শক্ত হয়ে যায়। দেখো পনিরটা বেশ একটা কালার চলে এসছে সুন্দর। আর পনির এমনিতে আমরা কি বলতো বেশিরভাগই ওই পোস্ত বাটা, কাজু বাটা, তারপরে বাটার পনির এইসবই বানাই, বাটার দিয়ে। তারপরে কিন্তু এরম সাধারণভাবে এমনি যেভাবে আমরা প্রত্যেক দিনের তরকারি রান্না করি সেইভাবে রান্না করলেও কিন্তু এটা ভীষণই একটা টেস্টি হয়। তো প্রথমে দেখো কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা জিরে। গোটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। আর এমনিতে পনিরের রান্নাতে আমরা যেহেতু হলুদটা কিন্তু দিই না, কিন্তু এখানে আমি পনিরটাকে একটু অন্যরকম করে রান্না করছি, সেই জন্য নুন হলুদ দুটোই, হলুদটাও দিয়েছি আর কি, নুনটা তো অবশ্যই লাগবে। তো হলুদটা এখানে দিচ্ছি, দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এক এক করে মশলাগুলি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। বাড়ির সমস্ত মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। আর পনিরের একই রকমের রান্না সবসময় কি বলতো ভালো লাগে না। তো এইভাবে রান্না করে দেখো, এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি যে গুঁড়ো মশলাগুলি সেগুলি এক এক করে দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলি তো লাগবেই। এগুলি দিয়ে তারপরে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে পনিরটা রান্না করলে বেশ একটা অন্য রকমের টেস্ট আসে আর ঝাল ঝাল হয়। আর এমনিতে পনিরের যে রেসিপিগুলো আমরা বানাই না, সেগুলি বেশিরভাগই ফ্রাইড রাইস কিংবা পরোটা, রুটি পরোটার সঙ্গে বেশি যায়। তো এই পনিরের যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য আমি বানাচ্ছি। আর দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা ঝালটা যে যেরম খায় সে সেরম দেবে। দিয়ে তারপরে আরেকটুখানি জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি এক এক করে সমস্ত জিনিস দেবো। এবারে দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি, যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলি ধুয়ে ভালো করে তারপর দিয়ে দিলাম। দিয়ে তারপরে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর এখন যেহেতু কড়াইশুঁটিটা ভীষণই অ্যাভেলেবেল, তো সমস্ত তরকারিতেই কড়াইশুঁটিটা মোটামুটি দেওয়া হয় আর ভালোও লাগে। তারপর এখানে দেখো আমি ফুলকপি আর আলুটাকে একটুখানি গরম জলে একটু সামান্য ভাপিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। আর ফুলকপি যে কোনো রান্নাতেই ফুলকপিটা কিন্তু একটু ভাপিয়ে নেওয়াটা অবশ্যই দরকার। তো নুন দিয়ে একটু গরম জলে ছেড়ে কিছুক্ষণ তারপরে ভালো করে ছেঁকে নিলেই হলো। তারপরে দেখো আলু আর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালেই ভালো হয়। তা না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। আর মশলার পোড়া গন্ধ লেগে গেলে কিন্তু রান্নার যে সমস্ত টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য
দেখতে হবে। এটা খুব সামান্য সামান্য জল দিয়ে এটাকে ভালো করে আলু ফুলকপি মশলা সব একসাথে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা একদম ফুলকপি আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু একেবারে মাখো মাখো হবে না, একটু সামান্য সামান্য গামাকা গামাকা ঝোল কিন্তু থাকবে। হ্যাঁ, তো সেই জন্য দেখো এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওই 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে যাবে, কারণ নতুন আলু এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরে এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। আর একঘেয়েমি পনিরের রান্না না, একই রকমের মশলা, হ্যাঁ, চারমগজ, তারপরে কাজু বাটা, পোস্ত বাটা, এগুলো দিয়েই আমরা বেশি বানাই, বাটার পনির। হ্যাঁ, তো কী বলো তো, এইসব গুলোর থেকে একটু আলাদা করে পনিরটা রান্না করলে কিন্তু ভীষণই ভালো হয়। আর আমি এইভাবে কিন্তু করি বাড়িতে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরাও অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখো, এটা কিন্তু ভীষণই টেস্টি রান্না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি একটু শেষের দিকেই দেওয়াটা পছন্দ করি। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপর এখানে দিচ্ছি টেস্ট যাতে বাড়ে তার জন্য 1/2 চামচ মতো চিনি। হ্যাঁ, চিনিটা দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আর যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু আলুগুলি সমস্ত কিন্তু টেনেই নেবে, সেই জন্য একটু গায়ে গায়ে রাখতে হবে। একেবারে যে মাখো মাখো করবো না আর কি এই রান্নাটা। হ্যাঁ, তারপরে দেখো একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি এখানে। তো শাহি গরম মশলাটা কী বলতো, ভীষণই উগ্র গন্ধ, তো একটুখানি তার জন্য ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে তারপর এর মধ্যে আমি সব শেষে আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে তারপর নামাবো। আর এর ঘিটা অপশনাল, কেউ যদি ঘি না পছন্দ করে সেক্ষেত্রে ঘিটা না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আমাদের বাড়িতে তরকারিতে একটু ঘি না দিলে ঠিক একটা টেস্ট ঠিক আসে না, মানে পছন্দ করে না সবাই। তো দেখো এবারে হয়ে গেছে আমার রান্না। তারপরে গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর তাহলেই হয়ে গেল আমার আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পনিরের একটা সুন্দর রেসিপি। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার পনিরটা বানিয়ে দেখো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে আমরা নিরামিষের দিনে এটা বেশি বানাই। আর ভাতের সাথে খাওয়ার জন্যই বানাই। হ্যাঁ, তো এইভাবে বানিয়ে দেখো আর বাড়ির সবাইকে খাইও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।